16 বছরের অপেক্ষার অবসান। 2010 সালের পর আবারও বিশ্বকাপ জিতেছে স্পেন। সেমিফাইনালে ফ্রান্সের মতো শক্তিশালী দলকে হারানোর পর ফাইনালে দারুণ খেলে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে স্প্যানিশরা। বিশ্বকাপ জয়ের সাথে সাথে ফিফার সব পুরস্কারও নিজেদের করে নিয়েছে স্পেন। পুরো টুর্নামেন্টে স্পেনের মাঝমাঠ নিয়ন্ত্রণ করেছিলেন রদ্রি। এবারের বিশ্বকাপে কোনো গোল বা অ্যাসিস্ট না থাকলেও সতীর্থদের 10টি বড় সুযোগ তৈরি করে দেওয়ার কারিগর তিনি। বিশ্বকাপে 692টি সফল পাস দিয়েছেন রদ্রি। 1966 সালের পর এক আসরে যে কোনো খেলোয়াড়ের জন্য যা সর্বোচ্চ। ধারাবাহিক পারফরমেন্সের কারণে গোল্ডেন বল জিতেন স্প্যানিশ এই মিডফিল্ডার। স্পেনের গোলবারের অতন্দ্র প্রহরী হয়েছিলেন উনাই সিমোন। এবারের বিশ্বকাপে 8 ম্যাচের মধ্যে 7টিতেই গোল হজম করেননি। এটাই বিশ্বকাপে কোনো গোলকিপারের সর্বোচ্চ ক্লিন শিটের রেকর্ড। তাই গোল্ডেন গ্লাভসটাও পেয়েছেন উনাই সিমোন। স্পেনের 19 বছর বয়সী সেন্ট্রাল ডিফেন্ডার পাউ কুবার্সি জিতেছেন ফিফা ইয়ং প্লেয়ার অ্যাওয়ার্ড। পুরো বিশ্বকাপে তার পাসিং অ্যাকুরেসি ছিল 96%। এমবাপ্পে, লিওনেল মেসির মতো তারকাদের তিনি আটকিয়ে রেখেছিলেন। 21 বছরের কম বয়সী খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে দুর্দান্ত পারফরমেন্স দেখানোর কারণে ফিফা তাকে এই পুরস্কার দিয়েছে। গোল্ডেন বুট জয়ের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল এমবাপ্পে আর মেসির। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নিজের গোলের সংখ্যা বাড়িয়েছিলেন ফরাসি তারকা। এবারের আসরে 10 গোল ও 4 অ্যাসিস্টে গোল্ডেন বুট জিতেন এমবাপ্পে। বিশ্বকাপ জিততে না পারলেও আর্জেন্টিনাকে ফাইনাল পর্যন্ত নিয়ে আসা আর দলের হয়ে 8 গোল করে সিলভার বল জিতেন লিওনেল মেসি।